আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, জাতির উদ্দেশ্যে ভাষণে নাহিদ ইসলাম, 12ই ফেব্রুয়ারির পর নতুন বাংলাদেশ পাবো। চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। ভোটারদের সকাল সকাল ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ভোটাধিকার রক্ষার জন্য, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমরা ভোট কেন্দ্রে থাকব। আমরা কথা দিচ্ছি, আপনাদের ভোটাধিকার কেউই হরণ করতে পারবে না ইনশাল্লাহ। আগামী 12ই ফেব্রুয়ারির পর আমরা একটি নতুন বাংলাদেশ পাব। জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় এই নির্বাচন, এটা ভুলে না যেতে সবার প্রতি আহ্বান জানান তিনি। গতকাল রোববার সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এসব কথা বলেন ঢাকা 11 আসনের 11 দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ অভ্যুত্থানে আমাদের হাজারো ভাই বোনের আত্মত্যাগ, শহীদ পরিবারের আকুতি, আহত যোদ্ধাদের বেদনা, এসব কিছু মাথায় রেখেই আমরা যেন 12ই ফেব্রুয়ারির নির্বাচনে সবাই মিলে অংশগ্রহণ করি। আপনারা আমাদের ভোট দেবেন, আমরা আপনাদের জন্য কাজ করব ইনশাল্লাহ। সবাই মিলে আমরা নতুন বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে যাব। তিনি বলেন, আমরা চাই পরিবর্তনের রাজনীতি, সংস্কারের রাজনীতি। বাংলাদেশকে দুর্নীতি মুক্ত, বৈষম্য মুক্ত এবং আধিপত্যবাদ মুক্ত একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করাই আমাদের উদ্দেশ্য। সে উদ্দেশ্য আমরা 11টি দল এবার ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করছি। আমাদের এনসিপির শাপলাকলি মার্কায় 30 প্রার্থী সারা দেশের বিভিন্ন জায়গা থেকে নির্বাচনে অংশগ্রহণ করছেন। আপনারা তরুণ প্রজন্মকে সুযোগ দিন, পরিবর্তনের রাজনীতিকে সুযোগ দিন। পরিবর্তনের রাজনীতি নাকি পুরনো রাজনীতি, তা 12ই ফেব্রুয়ারি বেছে নেওয়ার সুযোগ এসেছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়, সংস্কার চায়। গত 1.5 বছরে আমরা অনেক কিছুই অর্জন করতে পারিনি। সেই হতাশা আর ক্ষোভ আমাদের মধ্যে আছে। আমাদের অনভিজ্ঞতা, সীমাবদ্ধতা স্বীকার করে নিচ্ছি। আমরা আপনাদের কাছে আর একবার সুযোগ চাচ্ছি। এবার নির্বাচনে আপনারা এনসিপি সহ 11 দলীয় জোটকে সমর্থন করুন। 11 দলীয় জোট আগামী নির্বাচনে জয়লাভ করলে আমরা পরিবর্তনের বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারব। তিনি বলেন, শরীফ ওসমান হাদি এরকম একটি বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। তাকে করুণভাবে শাহাদাত বরণ করতে হয়েছে। আমরা নিশ্চয়ই সেই হাদি হত্যার বিচার নিশ্চিত করব। জুলাইয়ের খুনিদের বিচার নিশ্চিত করব। অবশ্যই আগামী নির্বাচনের সঙ্গে গণভোট হচ্ছে। আপনারা অবশ্যই হ্যাঁ এর পক্ষে ভোট দেবেন। হ্যাঁ এর পক্ষে ভোট দিয়ে বাংলাদেশের সংস্কারের ধারাকে অব্যাহত রাখবেন। 12ই ফেব্রুয়ারি এদেশের তরুণ সমাজকে আবারও দায়িত্ব নিতে হবে। কারণ আমরা মনে করি, যদি 12ই ফেব্রুয়ারি ব্যর্থ হয়, যদি সুষ্ঠু নির্বাচন না হয়, তাহলে 5ই আগস্টের বিপ্লব ব্যর্থ হবে। ফলে 5 আগস্টকে সফল করতে হলে, 5 আগস্টের অর্জন আর আকাঙ্ক্ষাকে এগিয়ে নিয়ে যেতে হলে 12ই ফেব্রুয়ারি একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে সক্ষম হতে হবে। সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই। তিনি বলেন, আমরা এক নতুন স্বপ্ন আর নতুন বাংলাদেশের অভিপ্রায়ে জুলাই গণ অভ্যুত্থানে রাজপথে নেমেছিলাম। আপনারাও নেমেছিলেন। নাহিদ ইসলাম বলেন, বিভিন্ন বাহিনীর ভেতর গুম, খুন, নির্যাতন, দুর্নীতি ও লুটপাটের সঙ্গে জড়িত সব অপরাধীকে শনাক্ত করা হবে। তদন্ত ও বিচার প্রক্রিয়া সম্পন্ন করে প্রকৃত দায়ীদের বিচারের আওতায় এনে শাস্তি দেয়া হবে। তিনি বলেন, খুনি হাসিনাকে উৎখাত করার পর এসব অপরাধীকে গ্রেপ্তার ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সারা দেশে সশস্ত্র বাহিনীকে নামানো হয়েছে। অপারেশন ডেভিল হান্ট শুরু হলেও অপরাধীদের শনাক্ত করা, অস্ত্র উদ্ধার, গ্রেপ্তারের মতো কোনো উল্লেখযোগ্য কাজ হয়নি। নাহিদ ইসলাম বলেন, গুম বিষয়ক কমিশন 1850টির বেশি অভিযোগ নিয়ে কাজ করছে। কিন্তু দুঃখজনকভাবে নিরাপত্তা বাহিনীর ভেতরে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের দোসররা তথ্য ও আলামত নষ্ট করে তদন্ত ও বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। নাহিদ ইসলাম বলেন, বিদেশে পাচারকৃত এদের যে অর্থ ইতিমধ্যে শনাক্ত হয়েছে, তা বাংলাদেশের কর বিভাগের কাছে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেয়া হিসাবে অন্তর্ভুক্ত করে জরিমানা সহ ট্যাক্স বসিয়ে দেশে থাকা তাদের সমুদয় সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। একই সঙ্গে চিহ্নিত লুটপাটকারীদের গণ
অশত্রু ঘোষণা করে এদের সম্পদও বাজেয়াপ্ত করে একটি পাবলিক ট্রাস্টের মালিকানায় নিয়ে যাওয়া প্রয়োজন। নাহিদ ইসলাম বলেন, সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়। এই স্লোগান আওড়ালেও বাস্তবে খুনি হাসিনার পররাষ্ট্রনীতি ছিল ভারতের নির্দেশে পালন করা। সে কারণে পাকিস্তানের প্রতি সর্বক্ষেত্রে বৈরী আচরণ করা হতো। বাস্তবে বাংলাদেশকে বৈশ্বিক পরিসরে ভারতের পুতুল রাষ্ট্রে পরিণত করেছিল তারা। তখন ঢাকার এই ফ্যাসিস্ট শাসকরা মনে করত দিল্লি তাদের ঔপনিবেশিক শাসনের কেন্দ্র। সে সময় আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান খুবই দুর্বল হয়ে পড়েছিল। তাতে আমাদের জাতীয় স্বার্থ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, আমরা যদি সরকার গঠন করতে পারি, প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণরূপে পুনর্গঠন করব। আমাদের লক্ষ্য হবে বাহিনীর সংখ্যা বাড়ানো নয়, বরং গুণগত মান বৃদ্ধি করা। পুরো প্রতিরক্ষা ব্যবস্থাকে ধীরে ধীরে একটি আধুনিক, প্রযুক্তি নির্ভর ও হাইটেক বাহিনীতে রূপান্তর করা হবে। একই সঙ্গে দেশের সব 18 ঊর্ধ্ব সক্ষম তরুণ তরুণীর জন্য বাধ্যতামূলক মিলিটারি ট্রেনিং চালু করা হবে। এতে দেশব্যাপী জনভিত্তি সম্পন্ন এক গণ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে উঠবে। সরকার পরিচালনার দায়িত্ব পেলে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করবেন জানিয়ে নাহিদ ইসলাম বলেন, কৃত্রিম সংকট সৃষ্টিকারী ব্যবসায়ী, রাজনীতিক ও আমলাদের সিন্ডিকেট ভাঙা হবে। এমন দুষ্টচক্রের বিরুদ্ধে আইন করে তাদের দ্রুত বিচারের আওতায় আনা হবে। কৃত্রিম বাজার নিয়ন্ত্রণ, কারসাজি ও অবৈধ মজুতদারি প্রমাণিত হলে অপরাধীরা কঠোর শাস্তির মুখোমুখি হবে। তিনি বলেন, চাঁদাবাজ ও মধ্যস্বত্বভোগীদের কারণে অযৌক্তিকভাবে সারা দেশে সাধারণ মানুষকে পণ্যের অতিরিক্ত মূল্য দিতে হয়। সরকার ন্যায্য মূল্যের বাজার ব্যবস্থা এবং OMS কর্মসূচি বিস্তৃত করবে, যাতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষ সহজে সুলভে পণ্য কিনতে পারে। প্রতিবেশী বৃহৎ দেশটির ওপর নির্ভরশীলতা কমিয়ে একাধিক বিকল্প উৎস থেকে আমদানি বাড়ানো হবে, যাতে কেউ আমাদের পণ্য বন্দী করে বিপদে ফেলতে না পারে। অত্যাচার ও জুলুমের কারণে মানুষ পুলিশকেও পুলিশ লীগ নামে ডাকতে শুরু করেছিল উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, দেশে এমন পরিবার খুঁজে পাওয়া কঠিন যারা তখনকার পুলিশি নির্যাতনের শিকার হয়নি। জুলাই গণ অভ্যুত্থানেও পুলিশ ব্যাপক নৃশংসতা করেছে। তিনি বলেন, এমন সব বিচার সম্পন্ন করার পাশাপাশি বাংলাদেশ পুলিশকে খোল নলচে বদলে পুনর্গঠন করা হবে। দেশ ও জনগণের সেবা হবে পুলিশের একমাত্র মন্ত্র। আইন শৃঙ্খলা রক্ষায় দলীয় সংকীর্ণ মনোভাবের সংস্কৃতিকে কবর দিয়ে বাহিনীকে জননিরাপত্তার বিশ্বস্ত সহযোগী হিসেবে গড়ে তোলা হবে। নাহিদ বলেন, গৃহস্থলে সহিংসতা, যৌন হয়রানি সহ সব ধরনের নারী নির্যাতনের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। অতীতে অনুসরণযোগ্য দৃষ্টান্ত রয়েছে। সরকার অ্যাসিড নিক্ষেপের মতো ভয়ঙ্কর ঘটনা কঠোর আইনের মাধ্যমে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তেমনি নারী সুরক্ষার ক্ষেত্রেও প্রান্ত থেকে কেন্দ্র পর্যন্ত প্রচলিত আইনগুলোর কঠোর প্রয়োগ করা গেলে এমন অপরাধ কমে যাবে। নারী নির্যাতনের বিরুদ্ধে জনপ্রতিরোধের সংস্কৃতি গড়ে তোলা প্রয়োজন। তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের জন্য আলাদা পরিবহন ব্যবস্থা থাকবে না, সবাইকে সাধারণ জনপরিবহন ব্যবহার করতে হবে। মন্ত্রীদের কমপক্ষে সপ্তাহে 1 দিন এবং সচিবদের কমপক্ষে সপ্তাহে 2 দিন জনপরিবহনে চলাচল করতে হবে। রাষ্ট্র পরিচালনায় দায়িত্বশীলদের জনজীবনের বাস্তবতা অনুভব করতে হবে। এটাই হবে সরকারের নতুন সংস্কৃতি প্রতিষ্ঠার কর্মসূচি। নাহিদ বলেন, আধুনিক বাস সার্ভিস চালু সহ অন্যান্য পরিবহন ব্যবস্থায় সরকারি বিনিয়োগ অগ্রাধিকার পাবে। প্রতিটি রুটে মানসম্পন্ন গণপরিবহন নিশ্চিত করা হবে, যাতে সাধারণ মানুষের সময় ও খরচ সাশ্রয় হয়। ছাত্রছাত্রী, প্রতিবন্ধী ও প্রবীণ নাগরিকদের জন্য পরিবহনে বিশেষ ছাড় এবং সংরক্ষিত আসনের ব্যবস্থা কঠোরভাবে নিশ্চিত করা হবে। যান্ত্রিক ত্রুটিযুক্ত যানবাহন রাস্তা থেকে অপসারণ করা এবং স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হবে। পরিবহন খাতে অবৈধ চাঁদাবাজি ও কালোবাজারি কঠোর হাতে দমন করে ন্যায্য ভাড়া নিশ্চিত করা হবে। টিকিটিং ব্যবস্থাকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করা হবে, যাতে সাধারণ মানুষের জন্য ট্রেন ভ্রমণ সহজলভ্য হয়। বিমান ভাড়ার ক্ষেত্রে নিলাম ভিত্তিক অস্বচ্ছ ব্যবস্থা বন্ধ করা হবে। দর্শক, এই ছিল আমাদের আজকের লিড নিউজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।